হাদিস শরীফ আছে, হাসরের ময়দানে বেহেশত দুজক তো ফয়সাল হয়ে যাবে সবাই। এখন যারা বেহেশতি তার বেহেশতে যাবে, দুজক এটা দুজক দাও, কান্নাকাটি যায়, নানান অবস্থা চলবে। দুইজন লোক জাহান্নামী, কাটটা জাহান্নামী, কোনো নেক আমল নাই তাদের। আল্লাহ পাক বলবেন ঠিক আছে এদেরকে বলো জাহান্নামে যাওয়ার জন্য। দুজনকে বলা হবে। দুজনকে বলার পরে একজন সে কিছু দূর যাবে, আবার পিছনে ফিরে তাকাবে, কিছু দূর যাবে আবার ফিরে তাকাবে, পিছনে ফিরে তাকাবে। তাকে হয়তো ফেরেশতা আলাইহিম জিজ্ঞাসা করুন ব্যাপার কি, তোমার জন্য তো জাহান্নামও আছে, তুমি পিছনে কি দেখো, তুমি জাহান্নামে যাও। তো সে বলবে আমি তো শুনেছিলাম দুনিয়াতে আসলে আমল তো আমি করি নাই, আলেম ওলামাদের ওয়াজ শুনছিলাম যে আল্লাহ পাক রহমান রহিম যদি আমাকে একটু ক্ষমা করেন, এই আসে আমি একটু পিছনে তাকাই। এটা যখন সে বলবে তখন আল্লাহ পাক বলবেন যে ঠিক আছে, তার আকীদা যদি এরকম, আচ্ছা ঠিক আছে তাকে ক্ষমা করে দিলাম, তাকে বেহেশত দেওয়া হবে। আরেক ব্যক্তিকে যখন বলা হবে যে তুমি তাহলে জাহান্নামে যাও, সে এমন জোরে দৌড় দিবে, এত জোরে সে দৌড় দিবে না মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপের মতো সে এলোমেলো দৌড়িতে থাকবে জাহান্নামে যাওয়ার জন্য। ফেরেশতা আলাইহিম বললেন ব্যাপারটা কি, কেউ জাহান্নামে যেতে চায় না আর তুমি জাহান্নামে যেতে পাগল হয়ে গেছো? হ্যাঁ। কেন পাগল হয়ে গেলে? এই জন্য যে আমি জীবনে কোনোদিন, আমার জীবনে কোনো দিন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মনে মনে একটা আদেশও পালন করি নাই। তা আমি চিন্তা করলাম আমার তো কোনো ন্যাক কাজ তো নাই, কিন্তু জাহান্নামে একটা আদেশ পালন করি, একটা আদেশ আমি পালন করি কমপক্ষে। এই জন্য আমি জান মারলাম, আমার শরীরে যত শক্তি সব শুধু একেবারে আমি জাহান্নামে যাবো। তখন আল্লাহ হযরত ফেরেশতাদের মধ্যে তাকে থামানো হবে। এই যে শেষ ইয়ে করলো যে একটা আদেশ আমি পালন করি, এই উসিলে আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশত দিয়ে দিবেন। এই যে বিষয়টা, এটা তো একটা ফিকিরের বিষয়। এখন কোন উসিলায় কোন ভাবে কাকে কতটুকু আল্লাহ পাক দেন সেটা অন্য জিনিস, আদেশগুলি তো পালন করা দরকার। এই দুজনে আদেশ পালন করলো, কাটটা জাহান্নামী হওয়ার পর কোনো নেক আমল নাই। যে আল্লাহ পাক বলছেন উনি রহমান রহিম, এই জন্য একটু পিছিয়ে পিছিয়ে তাকায় দিয়ে যদি ক্ষমা করেন উনি আমাকে, তা আল্লাহ কিন্তু ক্ষমা করলেন ঠিকই। আর ওই লোক জীবনে কোনোদিন কোনো আদেশ পালন করি নাই, আমার মতো এত বড় ফাসিক নাফরমান কেউ নাই জমিনে, তাই আমি কমসে কম শেষ আদেশটা পালন করি। জাহান্নাম তো ওয়াজিব আছেই, এর থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, আমল যেহেতু নাই, এই শেষ আদেশটা পালন করে এই জন্য শরীরের যত শক্তি সব শক্তি সে দৌড় দিচ্ছে। আল্লাহ পাক তাকে আটকাবেন, আটকায় বলবেন ঠিক আছে, এই যে আকীদাটা যে একটা আদেশ আমি পালন করি, এই পালন করার জন্য যে কোশেষ তো সে করছে, এই কোশেষের কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কে কিভাবে কোনটা হবে কোনটা হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই। এখন মূল বিষয় হচ্ছে আদেশ মহরগুলি পালন করা, নির্দেশ পালন করা। এখন এই পালনের মধ্যেই বরকত। তো ইবাদত করবে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই যে করবে, কবুল কয়টা হবে? তো কয়টা প্রমাণ আছে? প্রমাণ তো নাও তো কবুল হইতে পারে। কবুল হওয়া শর্ত না, শর্ত হচ্ছে যে আদেশ পালন করা, যাতে আদেশ করছেন এটা পালন করে যদি মহব্বতটা পালন করা হাসিল করা যায়, সন্তুষ্টিমূলক হাসিল করা যায়, সেই উদ্দেশ্যে। এই দুজন লোক সেভাবে করলো, দুজনে না মাপ পেয়ে গেল। এখন যদি পরকালে মাপ পাইতে পারে, হাসনের মধ্যে দুনিয়া মাপ পেতে পারে না, তা আদেশ পালন করে না কেন? কোশিশটা করো, তারপরে ফল কি হবে সে পরেরটা তো পরে ফয়সালা, কোশিশ তো করা উচিত।